নমস্কার বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের 15ই মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত সময়কালটি কেমন যাবে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। এই সময়ে আপনার প্রথমভাবে কেতুর অবস্থান, এর ফলে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক চিন্তা বা অন্তর্মুখী ভাব কাজ করতে পারে। অর্থাৎ এই সময় আপনি নিজের চিন্তা ভাবনার মধ্যে বেশি মনোযোগী হবেন। এছাড়া আপনার সপ্তম ভাবে রাহু, মঙ্গল ও বুধের সংযোগের কারণে ব্যবসা বাণিজ্য বা অংশীদারিত্বের ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। এই সময় বুধ ও মঙ্গলের প্রভাবে আপনার কথা বলার ক্ষমতা খুব বাড়বে ঠিকই, তবে রাগের মাথায় কাউকে কটু কথা বলে ফেলারও কিন্তু ঝুঁকি থাকবে। তাছাড়া অষ্টম ভাবে রবি, শনি এবং শুক্রের অবস্থান নির্দেশ করছে যে পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো আটকে থাকা বিনিয়োগ থেকে হঠাৎ কোনো খবর আসতে পারে। এছাড়াও আপনাদের একাদশভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনার একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করবে, যা আর্থিক লাভের পথ প্রশস্ত রাখবে এবং বড় কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে। তাছাড়া সপ্তম এবং অষ্টম ভাবের গ্রহগতির অবস্থানের ফলে দাম্পত্য জীবন ও প্রেম জীবনে কিছুটা টানাপোড়েনের তৈরি হতে পারে। সিংহ রাশির মানুষেরা কিন্তু অদ্যম সাহস এবং দয়ালু প্রকৃতির হয়। এদের যেটাই মনে হয় সেটাই কিন্তু সরাসরি বলতে পছন্দ করেন। এদের মধ্যে কোনো কপটতা থাকে না। কেউ এদের সম্মানহানি করলে এরা কিন্তু তা সহ্য করতে পারেন না। মাঝে মধ্যে কিছুটা জেদি বা একগুঁয়ে স্বভাবের হতে পারেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। সিংহ রাশির জাতক ও জাতিকা হিসেবে আপনাদের সপ্তম ও অষ্টম হাউসে গ্রহদের যে বিশেষ সমাবেশ দেখা যাচ্ছে, তার ফলে কিন্তু কর্মজীবনে এক অত্যন্ত শক্তিশালী অথচ জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সপ্তম ভাবে মঙ্গল, বুধ ও রাহুর উপস্থিতি আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক পরিমণ্ডলে এক ধরনের তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখবে। রাহু এবং বুধের সংযোগে আধুনিক প্রযুক্তিতে সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা এই সময় যদি ভিডিও এডিটিং, অ্যানিমেশন বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন তো অবশ্যই ভালো ফল পাবেন। তার সঙ্গে কোডিং, ওয়েব ডেভেলপমেন্ট বা কৃত্রিম বুদ্ধিসত্তা সংক্রান্ত কাজ করেন, আপনাদের বুদ্ধি কিন্তু খুবই ভালো দেখা যাবে। বুধ হলো বুদ্ধির কারক আর মঙ্গল হলো শক্তির। এই দুয়ের মিলনে আপনি কথাবার্তায় বা যুক্তিতে যে কোনো মানুষকেই হারাতে পারবেন। টেকনিক্যাল কনসালট্যান্ট বা স্ট্র্যাটেজিক প্ল্যানার হিসেবে কাজ করলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। মঙ্গল সাহস দেয় আর রাহু প্রথাগত নিয়মের বাইরে নিয়ে গিয়ে এক ধরনের নতুন চিন্তাভাবনা শেখায়। অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজে যদি এই মুহূর্তে আপনি অনলাইন জানেন, যে কোনো বিজনেস সেক্টরে ই কমার্স বা অনলাইনে কোনো দোকান নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনার মধ্যে প্রচন্ড কাজের গতি এবং দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা পরিলক্ষিত হবে, যা আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে কর্মস্থলের রাজনীতি বা গোপন শত্রুতা আপনাকে কিছুটা বিভ্রান্তি করতে পারে। বিশেষ করে অংশীদারিত্বের কাজে বা কোনো চুক্তিতে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, কারণ বুধ ও মঙ্গলের সংযোগ আপনাকে হঠকারী সিদ্ধান্তের দিকেও ঠেলে দিতে পারে। এই সময় আপনার উদ্ভাবনী শক্তি ও বুদ্ধিভিত্তিক দক্ষতা তুঙ্গে থাকবে, যা জটিল কোনো প্রজেক্ট সম্পন্ন করতে সহায়ক হবে। অন্যদিকে আপনাদের অষ্টমভাবে আপনার রাশির অধিপতি রবি, শনি ও শুক্রের অবস্থান কর্মজীবনে কিন্তু বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ শনি ও রবির এই অবস্থান নির্দেশ করছে যে আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি পেতে কিছুটা বিলম্ব হতে পারে, অথবা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে মতাদর্শগত পার্থক্য তৈরি হতে পারে। তবে শুক্রের উপস্থিতি এই প্রতিকূলতাকে কিছুটা প্রশমিত করবে এবং গবেষণামূলক বা টেকনিক্যাল কাজে আপনাকে বিশেষ সাফল্য এনে দেবে।
তথ্য প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স, ইন্টেরিয়ার ডিজাইনার, অটোমোবাইল ব্যবসা, কসমেটিক ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু অষ্টম ঘর হচ্ছে রহস্যের ঘর, তাই জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক চর্চা কিংবা যে কোনো অকাল সায়েন্স অথবা গুপ্ত বিদ্যায় কিন্তু আপনি ভালো পারদর্শী হয়ে উঠবেন। যদি এই সময় আপনি কোনো বিমা বা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেন কিংবা ট্যাক্সেশন সেক্টরে কাজ করেন কিংবা অডিট বা অন্যের অর্থের সঠিক ম্যানেজমেন্টের সাথে কাজ করেন, তাহলেও কিন্তু ভালো ফলপ্রসূ হবে। সবচেয়ে আশার কথা হলো আপনার একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার আয়ের পথকে সুগম রাখবে এবং কর্মজীবনের সাময়িক বাধাগুলোকে কাটিয়ে উঠতে দৈব সহায়তার মতন কাজ করবে। সামগ্রিকভাবে ধৈর্য ধরে নিজের লক্ষ্যে অবিচল থাকলে এই গ্রহবিন্যাস আপনাকে দীর্ঘমেয়াদী পেশাদারি ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া সপ্তম ভাব যেহেতু জ্যোতিষশাস্ত্রের জীবনসঙ্গী, অংশীদারিত্ব এবং প্রেমের কারক, তাই সেখানে বুধ, মঙ্গল ও রাহুর এই তীগ্রই যোগ আপনার দাম্পত্য ও প্রেম জীবনে বেশ গভীর এবং কিছুটা জটিল প্রভাব ফেলবে। আপনার দাম্পত্য জীবনে এই সময় এক ধরনের অস্থিরতা বা উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। সপ্তম ভাবে মঙ্গলের উপস্থিতি মাঙ্গলিক প্রভাব তৈরি করে, যার ফলে জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে জেদ বা তর্কের সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর মেজাজেও এই সময় কিছুটা খিটখিটে থাকতে পারে বা তার স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন হতে পারে। তবে ইতিবাচক দিক হলো যদি আপনারা দুজনেই বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলান, তবে যে কোনো ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে ফেলতে পারবেন। কারণ অষ্টম ঘর হলো গোপনীয়তা এবং রূপান্তরের ঘর। শুক্র সেখানে থাকায় আপনার প্রেম বা দাম্পত্য জীবনে এক ধরনের গভীর আবেগ কাজ করবে। তবে রাহুর প্রভাবে সম্পর্কের মধ্যে যেমন অস্থিরতা থাকবে, আবার শুক্রের প্রভাবে সেই সম্পর্কের মধ্যে এক গভীর টান থাকবে। অষ্টমস্থ শুক্র অনেক সময় জীবনসঙ্গীর মাধ্যমে বা শ্বশুর শাশুড়ি থেকে আর্থিক লাভের ইঙ্গিত দেয়। শুক্রের উপস্থিতির কারণে পারিবারিক জীবনে বৈষয়িক সুখ বা বিলাসবহুল কোনো জিনিসের প্রাপ্তি ঘটাতে পারে। অষ্টম ঘরে শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন, কারণ আপনার জীবনসঙ্গী এই সময় শারীরিক দিক থেকে অসুস্থ থাকতে পারে। এছাড়া আপনার সপ্তম ভাবে বুধের উপস্থিতিতে আপনার বুদ্ধিশক্তি বেশ বৃদ্ধি পাবে। যে কোনো জটিল বিষয়ে দ্রুত আয়ত্ত করার ক্ষমতা আপনার মধ্যে দেখা যাবে। বিশেষ করে গণিত, বিজ্ঞান বা যে কোনো কারিগরি বিষয়ে শিক্ষার্থীদের জন্য এই সময়টি বেশ ভালো দেখা যাচ্ছে। তবে মনে রাখবেন, বুধের সাথে রাহু ও মঙ্গল থাকায় আপনার মন মাঝে মধ্যে বিক্ষিপ্ত হতে পারে। পড়তে বসে হয়তো অন্য কোনো চিন্তা বা ইন্টারনেটে সময় নষ্ট করার প্রবণতা বাড়তে পারে। অষ্টম ভাবে রবি ও শনির অবস্থান নির্দেশ করছে যে যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট পরিশ্রমের সময়। কোনো প্রজেক্ট বা থিসিসের কাজে কিছুটা দেরি হতে পারে অথবা শিক্ষকের সাথে মতের অমিলও হতে পারে। তবে সেখানে শুক্রের উপস্থিতির কারণে সৃজনশীল যেমন আর্ট ডিজাইনার, মিডিয়া কিংবা অভিনেতা, মডেল, ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী, সঙ্গীত গায়ক, লেখক, এছাড়া যারা ইন্টেরিয়ার ডিজাইনার নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাবে। আপনার জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এই মুহূর্তে একাদশভাবে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কাজে আপনি ভাগ্যের সহায়তা পাবেন। বড় কোনো ভুল থেকে বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। গুরুজন বা অভিজ্ঞ কারো পরামর্শ আপনার পড়াশোনার অনেক বড় জটিলতা কাটিয়ে দেবে। রাহুর প্রভাবে এই সময় মনোযোগ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন, কারণ পড়ার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন। শনির প্রভাবে কোনো বিষয় বুঝতে দেরি হলে হতাশ হবেন না, বারবার চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। তাছাড়া অষ্টম ঘরে রবি, শনি এবং শুক্রের এই তীব্রই যোগে স্বাস্থ্য জীবনের জন্য বেশ সংবেদনশীল ইঙ্গিত দিচ্ছে। অষ্টম ভাব যেহেতু জ্যোতিষশাস্ত্রের গোপন রোগ, দীর্ঘস্থায়ী সমস্যা এবং আকস্মিক পরিবর্তনের ঘর, তাই এই 15ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। আপনার রাশির অধিপতি রবি এখন অষ্টমস্থ এবং সেখানে তিনি শত্রুগ্রহ শনির সাথে অবস্থান করছে। শনি ও রবির এই দ্বন্দ্বের ফলে হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের অভাব বা মেরুদণ্ডের কোনো সমস্যা নতুন করে দেখা যেতে পারে। এছাড়াও চোখের সমস্যা বা প্রচণ্ড মাথা ব্যথার সম্ভাবনা দেখা যাচ্ছে। রোদে বেরোলে বা আগুনের কাছে কাজ করার সময় বাড়তি সতর্ক থাকা অত্যন্ত জরুরি। অষ্টম ঘরে শুক্রের উপস্থিতির কারণে
এই সময় মূত্রাশয় বা তলপেটের কোনো সমস্যা দেখা যাবে। শনির প্রভাবে হজম শক্তি কিছুটা ধীর হয়ে যেতে পারে, তাই জাঙ্ক ফুড বা বাইরের খাবার এড়িয়ে চলা আপনার জন্য ভালো হবে। পর্যাপ্ত পরিমাণের জল পান করা এই সময় অত্যন্ত প্রয়োজন, যেহেতু আপনার লগ্ন বা রাশিতে কেতু আছে এবং সপ্তম ঘরে রাহু ও মঙ্গল রয়েছে, তাই শরীরের চেয়ে মনের উপর চাপ বেশি থাকতে পারে। মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা এবং অনিদ্রাজনিত কারণে শরীরে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে। ঘুমের ব্যাঘাত ঘটারও একটা বিশাল বড় প্রবণতা দেখা যাচ্ছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। তাই এই সময় যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা এই কদিন নিয়মিত চেকআপে থাকুন। অষ্টমস্ত শনি ও রবির কারণে রাস্তাঘাটে চলাফেরা বা ভারী কোনো কাজ করার সময় চোট বা আঘাত যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম বা হালকা ব্যায়াম করুন। রাতে হালকা খাবার খান এবং সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। যদি কোনো পুরনো শারীরিক সমস্যা মাথাচাড়া দেয়, তবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন। আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।